হ্যালো, আমি নাফুল ওয়াহিদ। জমার ফাইন্যান্স পডকাস্টে টিউন ইন করার জন্য ধন্যবাদ। স্টক মার্কেটে ডিএসইএক্স মূল ইন্ডেক্স সপ্তাহ শেষে দাঁড়িয়েছে ৫,৫১৭ পয়েন্ট, গত সপ্তাহ থেকে 2.5% কমেছে। টপ ৩০টা কোম্পানির DS30 ইন্ডেক্স সপ্তাহ শেষে দাঁড়িয়েছে ১,৯৭৩ পয়েন্ট, 2% কমেছে। ডেইলি অ্যাভারেজ ট্রানজ্যাকশন সপ্তাহ শেষে দাঁড়িয়েছে ৭৬৪ কোটি, 20% কমেছে। এছাড়া ক্যাটেগরি এতে টপ ৩টি শেয়ারস ছিল রিলায়েন্স ওয়ান স্কিম, রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ড 26.7% বেড়েছে, সোনালী লাইফ ইন্স্যুরেন্স 17.9% বেড়েছে ও ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স 17.4% বেড়েছে। এছাড়া এই সপ্তাহের স্টক মার্কেট রিলেটেড একটি বড় খবর হচ্ছে নতুন একটি আইপিও আসছে মার্কেটে, টেকনো ড্রাগস লিমিটেড। তো আইপিওটার কাট অফ ডেট হচ্ছে গিয়ে 30শে মে। তো এটার মিনিংটা হচ্ছে গিয়ে যে একজন বিনিয়োগকারী হিসাবে আপনি যদি 30শে মের আগে 50,000 টাকার ইনভেস্টমেন্ট থেকে থাকে স্টক মার্কেটে, তাহলে আপনি এই আইপিওতে পার্টিসিপেট করতে পারবেন, এলিজিবল হবেন। এবং জুনের 9 তারিখ থেকে সাবস্ক্রিপশন ডেট শুরু, 9 তারিখ থেকে জুনের 13 তারিখ পর্যন্ত। তো সাবস্ক্রিপশন ডেটের আগে আপনার যদি অ্যাকাউন্ট ব্যালেন্স মিনিমাম 10,000 টাকা হয়ে থাকে, 10,000 টাকা থেকে 10 লাখ টাকা পর্যন্ত আপনি আইপিওতে সাবস্ক্রাইব করতে পারবেন বা অ্যাপ্লাই করতে পারবেন ব্রোকারের মাধ্যমে। তো আপনি যদি আপনার ব্রোকারকে সেটা জানান আপনি আইপিওতে পার্টিসিপেট করতে চান, তাহলে আপনার ব্রোকার আপনার হয়ে সেটা অ্যাপ্লাই করবে। এবং আইপিও শেয়ারস পাওয়ার সুবিধাটা যেটা হচ্ছে গিয়ে যে আপনি একটা নমিনাল ফেস ভ্যালিউতে সেই শেয়ারসগুলি পেতে পারেন। এবং পাওয়ার পরে সাধারণত যেটা হয়ে থাকে যে আইপিও শেয়ারসের প্রাইস বেড়ে থাকে, সবসময় হয়তো সেটা হয় না, বাট বেশিরভাগ ক্ষেত্রে তাই হয়। এবং প্রাইসটা বাড়ার পর আপনি যদি সেই আইপিও শেয়ারসগুলি তখন সেল করেন, তখন একটা প্রফিট করার সুযোগ আছে। এছাড়া এই সপ্তাহ থেকে আমরা এই পডকাস্টে নতুন একটা সেগমেন্ট শুরু করছি, সেটা হচ্ছে গিয়ে যে উইকলি নিউজ, যেটা ইকোনমি রিলেটেড বা বিজনেস অ্যান্ড ফাইন্যান্স রিলেটেড যে কি নিউজ আইটেম যেগুলি হাইলাইটগুলি করছি। তো এর মধ্যে থেকে তিনটা আইটেম আমরা পিক করব, নিউজ আইটেম। এবং প্রতি সপ্তাহে যে নিউজ পাবলিশ হচ্ছে তার মধ্যে থেকে তিনটা কি হাইলাইট হচ্ছে গিয়ে যে এই সপ্তাহের হাইলাইট হচ্ছে গিয়ে যে এই প্রথম নিউজ আইটেমটা যেটা হাইলাইট করব সেটা হচ্ছে গিয়ে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডে এসছে 14ই মে, গভর্নমেন্টস ব্যাঙ্ক বরোয়িং গেটস কস্টলিয়ার অ্যাজ ট্রেজারি বিল্ড বন্ড রেটস হাইট। সো এটার মিনিংটা হচ্ছে গিয়ে যে আসলে গভর্নমেন্ট বন্ড ইয়েলস বেড়ে গেছে 12%। সো এটা বিনিয়োগকারীদের জন্য ভালো খবর। আপনি যদি গভর্নমেন্ট বন্ডে ইনভেস্ট করে থাকেন, মিনিমাম 1 লাখ টাকা ইনভেস্ট করা লাগে, বাট আপনি যদি ইনভেস্ট করে থাকেন তাহলে আপনি 12% একটা রিটার্ন পাচ্ছেন, যেটা হচ্ছে বেশ হাই। এবং গভর্নমেন্ট বন্ড হচ্ছে গিয়ে রিলেটিভলি সেফ ইনভেস্টমেন্ট। তবে এই স্টোরিটার আবার উল্টা সাইডটা হচ্ছে গিয়ে যে আসলে গভর্নমেন্টের জন্য বরোয়িং কস্ট বেড়ে যাচ্ছে, যেটার অন্যান্য ইমপ্লিকেশনসও থাকে, যেমন বাজেটে ফিসকাল ডেফিসিটটা তখন বেড়ে যায়। এবং ডেফিসিট বেড়ে গেলে তখন গভর্নমেন্টের হচ্ছে গিয়ে ডেট বেড়ে যাচ্ছে, এবং হয়তো ভবিষ্যতে সেই বাজেট ডেফিসিটটা কাভার করার জন্য গভর্নমেন্টের হয়তো বা ট্যাক্স বাড়ানোর প্রয়োজন থাকতে পারে। সো এটা এই স্টোরিটার দুইটা সাইডই আছে, যেমন ইনভেস্টারদের জন্য ভালো খবর, ঠিক আবার গভর্নমেন্টের জন্য ডেভেলপমেন্টটা অত পজিটিভ না। আরেকটা নিউজ আইটেম হচ্ছে গিয়ে নিউ এজে এসছে 13ই মে, বাংলাদেশের নেট ফরেক্স রিজার্ভ প্লাঞ্জেস টু 13.8 বিলিয়ন। সো এটা একটা নেগেটিভ ডেভেলপমেন্ট। ফরেক্স রিজার্ভ কমে যাওয়া হচ্ছে গিয়ে মানে এটা দাঁড়াচ্ছে যে ইকোনমির উপর প্রেশারটা আরও বাড়ছে, যারা হচ্ছে গিয়ে ইম্পোর্ট বিজনেস করে তাদের জন্য আরও ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, বিকজ ডলার সোর্স করে সেই ইম্পোর্ট পেমেন্ট, এলসি পেমেন্ট করা ডিফিকাল্ট হবে। সো এটা নিঃসন্দেহে একটা ভালো ডেভেলপমেন্ট না। সেটার সাথে রিলেটেড আরেকটা নিউজ দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসে এসেছে 10 মে, US ডলার জাম্পস টু 125 ইন কার্ভ মার্কেট। সো দুইটা রেট থাকে সাধারণত ব্যাংকের থ্রুতে, যখন এলসি খোলা হয় বা ইম্পোর্টের জন্য এক্সপোর্টের জন্য ব্যাংকটা এক ধরনের রেট চার্জ করে থাকে, আর সাধারণ জনগণরা যখন মানি এক্সচেঞ্জ থেকে ডলার কিনে তখন একটা ডিফারেন্ট রেট অ্যাপ্লাই করে। তো যেটা মানি এক্সচেঞ্জের যে রেটটা, যেটা কার্ভ রেট বলা হয়, সেটা এখন হয়ে দাঁড়িয়েছে 125 টাকা। তো এই রইল আমাদের এই সপ্তাহের জমার ফাইন্যান্স পডকাস্ট। আশা করি নেক্সট সপ্তাহে টিউন ইন করবেন, এবং আরও বিস্তারিত তথ্য এবং ইনফরমেশন জানতে জমার ওয়েবসাইট ভিজিট করুন www.jama.online। ধন্যবাদ।